একটা সুন্দর স্লিম ফিগার কে না চায়? আমরা সবাই চাই। বয়স যখন কম থাকে তখন সেটা অ্যাচিভ করা আর সেটাকে মেনটেন করা দুটোই খুব সহজ হয়। সামাজিক, পারিবারিক সমস্ত দিক থেকেই অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই সমস্ত সুবিধা একটু একটু করে কমতে থাকে। সংসারের দায়িত্ব, কাজ, প্রফেশন সমস্ত কিছুর দায়িত্ব সামলে নিজের জন্য একটু সময় বার করাও তখন একটা বিশাল স্ট্রাগল হয়ে দাঁড়ায় ডেইলি লাইফে। সকাল থেকে রাত পর্যন্ত ফ্যামিলি, প্রফেশন, অফিস এই সমস্ত কিছু একা হাতে হ্যান্ডেল করতে গিয়ে শুধুমাত্র নিজের জন্য একটু সময় বার করতে পারছো না বলে যাদের শরীরে ফ্যাট ঝড়ের বেগে বাড়ছে, যাদের শরীর দিন দিন থলথলে হয়ে যাচ্ছে, হেভি হয়ে যাচ্ছে, যাদের মুভমেন্ট দিন দিন স্লো হয়ে যাচ্ছে, কষ্টকর হয়ে যাচ্ছে, এবং এই অত্যধিক ওজন এবং ফ্যাটের জন্য যাদের শরীরে নানান রকমের হরমোনাল ইমব্যালেন্স ঘটছে এবং নানান রকম ক্রনিক ডিজিজ ফেস করতে শুরু করেছে অলরেডি, যারা এখনো শুরু করনি কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, জাস্ট পা রাখতেই চলেছো, যাদের অবস্থা এই রকম, ঠিক তাদের কথা মাথায় রেখে আজকে শেয়ার করব এমন একটা সুন্দর ছোট্ট ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন যেটা তোমাদের পক্ষে মেনটেন করা খুব সহজ হবে। কারণ এখানে আমরা কোনো লাফালাফি করব না, ইভেন দাঁড়িয়েও করব না, কারণ আজকের পুরো রুটিনটা আমরা কমপ্লিট করব একটা জায়গায় বসে বসে, যাতে সমস্ত বয়সের মানুষ সুন্দর চেহারা পাওয়ার এবং সুস্বাস্থ্য পাওয়ার যে স্বপ্ন আমরা মনে রাখি সেটা আমরা প্রত্যেকে ফুলফিল করতে পারি উইদাউট এনি এক্সট্রা হাসল। তাহলে আজকের ভিডিওটাকে ফলো করে মাত্র 14 দিনের মধ্যে তুমি একটা সুন্দর রেজাল্ট দেখতে পাবে, যেটা দেখে তুমি মোটিভেশন পাবে, আরো ভালো করার ইন্সপিরেশন পাবে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেক দিন তোমাকে নিয়ম মেনে ফলো করতে হবে যদি তুমি নিজেকে সুস্থ রাখতে চাও, ভালো থাকতে চাও, শরীরের অত্যধিক ফ্যাট কমাতে চাও এবং ওজন এক জায়গায় বসে বসে কমিয়ে ফেলতে চাও। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে। আজকের এই রুটিনটা এত ইজি এবং এত ফ্লেক্সিবল হবে যে তুমি প্রত্যেক দিন মাত্র 10 থেকে 12 মিনিটে রুটিনটা কমপ্লিট করতে পারবে। আমার ভিডিওটায় যেহেতু কিছু ইন্ট্রোডাকশন আছে, কিছু সাজেশনস থাকবে, টিপস থাকবে, তো কথাগুলোকে কম্বাইন করে হয়তো ভিডিওটা লেন্থটা একটু বেড়ে যাবে। কিন্তু তোমরা যখন প্রত্যেকদিন শুধুমাত্র আমার এক্সারসাইজগুলোকে প্লে অ্যান্ড পজ করে চালিয়ে এই রুটিনটাকে ফলো করবে তখন কিন্তু হার্ডলি তোমাদের 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। তাই এখন থেকে মাত্র নিজের জন্য 10-12টা মিনিট তোমাকে আগলে রাখতে হবে। পারবে তো? ইচ্ছা থাকলেই পারবে। আর সেকেন্ডলি হচ্ছে এই রুটিনটা থেকে যাতে তোমরা ম্যাক্সিমাম রেজাল্ট পাও তার জন্য আমার এই সিম্পল দুটো কথা তোমরা মনে রাখবে যখন তোমরা এই রুটিনটা ফলো করতে শুরু করবে। প্রথমটা হচ্ছে এখন থেকে রাত্রিবেলা কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার তোমরা খেও না এই কয়েকটা দিন, যাতে ইনিশিয়ালি তোমাদের রেজাল্টটা পেতে এবং দেখতে সুবিধা হয়। ঠিক আছে? রাত্রিবেলা ভাত, রুটি, চিড়ে, পোলাও বা যে কোনো রকমের শর্করা জাতীয় খাদ্যটাকে ডায়েট থেকে বাদ দাও। সেই জায়গায় বাটি ভরে কম তেলে রান্না করা সিজনাল যে সবজি আছে সেটা খাও, তার সঙ্গে প্রোটিনের আইটেম অ্যাড করো, যে কোনো প্রোটিনের আইটেম, আর তার সঙ্গে যদি তুমি আর্লি ডিনার করো তাহলে কিন্তু একটা শসা অবশ্যই খেতে পারো। ঠিক আছে? আর ডাল খাবে এক বাটি, ব্যাস এরকম ভাবে ডিনার রাখো। বা ভেজিটেবল স্যুপ খেতে পারো বা চিকেন স্যুপ খেতে পারো, অনেক রকমের ভেজিটেবলস দিয়ে। আর সেকেন্ডলি যেটা তোমরা এই রুটিনটা ফলো করার সাথে সাথে মেনটেন করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়ার পরে 15 মিনিট হাঁটবে আর রাত্রিবেলা খাওয়ার পরে 15 থেকে 30 মিনিট হাঁটবে। ঠিক আছে? তো এই দুটো কথা মনে রাখো। আর তার সঙ্গে সারাদিনে খাবারের পরিমাণটাকে একটু রেস্ট্রিক্ট করো, একটু যতটা খাচ্ছ তার থেকে পরিমাণ একটু কমাও এবং নিজেকে একটুখানি অ্যাক্টিভ রাখো। ঠিক আছে? এইগুলো করা বাদ দিয়েও সারাদিনে যেটুকু সম্ভব হচ্ছে তোমার পক্ষে মুভমেন্টটাকে একটু বাড়াও, স্টেপগুলোকে একটু বাড়াও, একটু হাঁটাচলা করো। তাহলে চলো এবার শুরু করছি আমাদের প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, একটা ম্যাটের ওপর বসলে সব থেকে ভালো হয়। আর যাদের বিছানার গদি মিডিয়াম হার্ড তারা কিন্তু বিছানাতেও করতে পারবে। যদি গদি বেশি নরম হয় তাহলে কিন্তু তাতে ব্যায়াম করবে না। ঠিক আছে? ফ্লোরের ওপর একটা শক্ত কিছু পেতে তার উপরে করবে। ওকে? আচ্ছা, প্রথম ব্যায়ামটা করার জন্য পা দুটোকে এরকম আমরা দুদিকে স্ট্রেচ করব। এবার যেটা করব খুব সিম্পল, হাত দুটোকে দুপাশে এরকম স্ট্রেচ করে দেব। ঠিক আছে? এবার বডিটাকে ঠিক এরকম ভাবে ঘুরাবো, সাইড ওয়াইজ ঘুরিয়ে এই দিকে পাটাকে টাচ করব, শরীর স্ট্রেট করব, দেন অপোজিট সাইড টাচ করব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। ভীষণ সহজ কিন্তু ভীষণ এফেক্টিভ। তোমার
শরীরের এই সমস্ত জায়গাগুলো থেকে ফ্যাটকে কমানোর জন্য। তাহলে চলো শুরু করছি। প্রথমে আমরা করব 15 টাইমস এবং তারপরে করব আবার 15 টাইমস। ওকে, তাহলে বসে বসে না দেখে আমার সাথে এক্ষুনি করে নাও, ইউ উইল ফিল বেটার। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। যখন হাত টাচ করছি টোতে সেই সময় আমরা ব্রিথ আউট করবো, মানে শ্বাস ছাড়বো। আর যখন শরীর স্ট্রেচ করছো সেই সময় শ্বাস নেবে। ঠিক আছে, আরো 15 টাইমস করব, অর্থাৎ 3টে ব্যায়ামের আমরা 2টো করে সেট করব মাত্র। ঠিক আছে, যারা আরেকটু করতে পারবে, 15টা যাদের কাছে খুবই ইজি লাগছে তারা কিন্তু 20 অবধি এটাকে নিয়ে যাবে। ঠিক আছে, একটু পুশ করবে নিজেকে, 20 করে 2টো সেট করবে, তাহলে আরো বেটার। ওকে, তাহলে এত সহজ, বেশিক্ষণ বসবো না, আর একটা সেট এখনই করব। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ডান। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য সাইড ওয়াইজ বসছি, সাইড ওয়াইজ দেখাচ্ছি তোমাদের। ঠিক এরকম ভাবে পা দুটোকে সামনের দিকে স্ট্রেচ করে বসবে, শরীরটাকে যতটা পারবে সোজা রাখবে, আর কোটটাকে এঙ্গেজ রাখবে, টাইট রাখবে। ঠিক আছে, এবার কি করব, একটা করে নি মানে পা, হাঁটু ঠিক হালকা এরকম ভাবে ভাঙবো, আর হাতটাকে ওপর থেকে নিয়ে এসে এইভাবে ফ্লোরটাকে টাচ করব। শরীর একদম সোজা করে দেবো, স্ট্রেচ করে দেবো, দেন অপোজিট সাইড হাঁটু এরকম বুকের কাছে আসবে, পাটা হাতটা নিচে ঠেকাতে হবে, স্ট্রেচ, টাচ করছো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম, যেটা আমরা এক্ষুনি 15 টাইমস করব, মাত্র 15 টাইমস। যখন ফ্লোর টাচ করছো সেই সময় এক্সহেল করবে, শরীর স্ট্রেচ করছো, ইনহেল করবে। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ডান। তাহলে দেখছো কত ইজি, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটুখানি বসে নেব, একটু স্ট্রেচ করে নেব শরীরটাকে, যার যেরকম ভাবে ইচ্ছা, তারপরেই আর একটা সেট। ঠিক আছে, একটা কথা সবসময় জানবে, স্পট রিডাকশন কিন্তু হয় না। ঠিক আছে, অর্থাৎ তুমি কোনো জায়গাকে টার্গেট করে কিন্তু সেই জায়গার ফ্যাট কমাতে পারো না, একদমই সম্ভব না, ইম্পসিবল। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ক্যালোরি ডেফিসিট মেনটেন করতে হবে, একটুখানি কম খাবার খেয়ে শরীরে একটা ডেফিসিট তৈরি করতে হবে, যেটা তোমাকে ফ্যাট বার্ন করতে সব থেকে বেশি হেল্প করবে, যদি তুমি তার সঙ্গে ভালো একটা মুভমেন্ট রাখো প্রত্যেক দিন। ওকে, চলো সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ডান। এবার হবে আমাদের থার্ড ব্যায়াম। থার্ড ব্যায়ামটা করার জন্য এবার আমরা যেভাবে বসবো সেটা হচ্ছে পা দুটোকে ঠিক এরকম ভাবে, পায়ের পাতা দুটোকে নিয়ে এরকম ভাবে জোড়া লাগিয়ে দেবে। ঠিক আছে, হাঁটু দুটো হালকা এরকম ফ্লোরের থেকে ওপরে তুলতে হবে, হাত দুটোকে মাথার উপরে ঠিক এরকম স্ট্রেট করে নেবে, আর শরীরটাকে সোজা রাখবে, এরকম থাকবে না। ওকে, পশ্চার ইজ এভরিথিং। তো শরীরটা সোজা রাখবো, এবার হাতটা এসে এরকম ঠিক এরকম ভাবে এসে ফ্লোর টাচ করবে, সেই সময় পা দুটো তোমার দু সাইডে গিয়ে এরকম উঠবে। ঠিক আছে, যাতে পুরো পেটটা তোমার প্রেসারে পড়ে, আর সেই সঙ্গে তোমার পায়েরও মুভমেন্ট হবে। আবার স্ট্রেচ করো, পা নামাও, এই হাত ওপরে, পা নিচে, এই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 নম্বর ব্যায়াম, ভীষণ এফেক্টিভ তোমার পুরো শরীরকে সুন্দর বানানোর জন্য, ফ্যাট বার্ন করার জন্য। তো যখন আমরা হাত এরকম
ওপর দিকে উঠছে সেই সময় এক্সহেল করব, হাত নিচে নামছে, ইনহেল করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি 15 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। করব আর একটা সেট। তাহলে স্পট রিডাকশন যদি সম্ভব না হয় তাহলে আমরা ব্যায়াম কেন করছি? তাহলে কেন বলছি যে হাতের ব্যায়াম করো, পায়ের ব্যায়াম করো, পেটের ব্যায়াম করো? তার কারণ তুমি যখন স্পেসিফিক কোনো জায়গাকে টার্গেট করে সেই জায়গাটার উপরে ব্যায়াম করো, এক্সারসাইজ করো, তখন সেখানের মাসেলগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে এবং ডেভেলপ করবে, ফলে তুমি ফ্যাট বার্ন করবে খুব দ্রুত। তো তোমাকে এটা মনে রাখতে হবে যে সেই জায়গাটাকে সুডৌল করার জন্য, সুঠাম করার জন্য, সেটাকে টোন্ড বানানোর জন্য তোমাকে সেই জায়গার ব্যায়াম করতে হবে। ব্যায়ামই হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে দীর্ঘকাল সুস্থ রাখতে পারে। ঠিক আছে, তাহলে ব্যায়াম কিন্তু করতে হবে। চলো সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। তাহলে কতক্ষণ সময় লাগলো বলো? খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। আমি এত কথা বললাম, তাতেও দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে তোমরা যখন এটা শুধুমাত্র নিজেরা ব্যায়ামটা ফলো করবে, একদম 10 থেকে 12 মিনিটেই হয়ে যাবে। যাদের সকালবেলায় একটুখানি সময় হয় তারা কিন্তু অবশ্যই খালি পেটে সকালবেলা করবে, সেটা কিন্তু বেস্ট হয়। আর যাদের সারাদিন ভীষণ ব্যস্ততা থাকে, একদমই টাইম পাও না, তারা রাত্রিবেলা খাওয়ার পরে করতে পারো, অবশ্যই করতে পারো। শুধুমাত্র ডিনার থেকে তোমার ওয়ার্কআউটের গ্যাপটা যেন 1.5 থেকে 2 ঘন্টার থাকে, সেটা কিন্তু এনশিওর করো। ঠিক আছে, তাহলেই প্রপার রেজাল্ট পাবে। আর তার সঙ্গে যে কথাগুলো বলেছি ফলো করতে, মেনটেন করতে, সেটা অবশ্যই করতে হবে। তাহলে এই হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও, যেটাকে ফলো করে উইদিন 14 ডেজ তোমরা একটা অ্যামেজিং রেজাল্ট পাবে যদি তার সঙ্গে প্রপার ডায়েট নাও আর প্রপার মুভমেন্টে থাকো। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।